আমার প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের কিন্তু সামনে সেকেন্ড সামেটিভ পরীক্ষা রয়েছে। আমি আজকে একটি স্কুলের প্রশ্নপত্র দেখাচ্ছি, সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রশ্নপত্র ভৌতবিজ্ঞান সাবজেক্টে। যে প্রশ্নপত্রটি দেখলে তোমরা প্রশ্নের প্যাটার্ন এবং প্রশ্নের ধরন কেমন আসতে জানতে পারবে। আমি উত্তর সহ সমাধানগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড সামেটিভ 2024 40 মার্কের প্রশ্ন। প্রথমে বিভাগ কত রয়েছে? 1 মার্কের 7টি এমসিকিউ। প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক গুরুত্ব এম হলে কত হবে? এটা হবে এম সমান 2D। এম হচ্ছে আণবিক গুরুত্ব, 2 গুণ ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। এইটা হবে উত্তর। এসআই পদ্ধতিতে তাপ পরিবর্তনকের একক কি? এটি হবে ওয়াট টু দি পাওয়ার ওয়াট ইন্টু এম টু দি পাওয়ার -1 ইন্টু কে টু দি পাওয়ার -1। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? এই প্রশ্নটির উত্তর হবে ভোল্ট ওহম টু দি পাওয়ার -1। কারণ হচ্ছে আই সমান ভি বাই আর, তাহলে ভি হচ্ছে ভোল্ট, রোধ হচ্ছে ওহম, তাহলে ওহমটা নিচে ছিল, তাহলে ওপর উঠলে টু দি পাওয়ার -1। এরপর হচ্ছে 4 দাগে দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে দড়ির দ্বারা যে ধরনের বিক্রিয়া ঘটে এটা হচ্ছে জারণ বিক্রিয়া ঘটে। যদি ক্যাথোডে বলতো তাহলে তো বিজারণ বিক্রিয়া ঘটে। 5 দাগে প্রশ্ন রয়েছে, নেসলার বিকারক দ্বারা কোন গ্যাস শনাক্ত করা হয়? এটা হবে অ্যামোনিয়া গ্যাস, NH3 অ্যামোনিয়া গ্যাস। তারপর 6 দাগে প্রশ্ন রয়েছে যে প্রচলিত নিয়মে আর্থিং তারের রং কি? প্রচলিত নিয়মে আর্থিং তারের রং হলো সবুজ। তারপর দেখতে পাচ্ছ 7 দাগে রয়েছে, থার্মিট পদ্ধতিতে কোনটি বিজারক রূপে ব্যবহৃত হয়? থার্মিট বিজারক রূপে ব্যবহৃত হচ্ছে অ্যালুমিনিয়াম, অর্থাৎ Al অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। এরপর নেক্সট যে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে খ, সেই বিভাগ খতে 1 মার্কের 9টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো এসটিপিতে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম? সি সমান 12, ও সমান হচ্ছে 16। আমরা জানি যে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে তোমার 44 গ্রাম। তাহলে 2.24 লিটার কার্বন ডাইঅক্সাইড ভর কত গ্রাম হবে? তোমরা যদি অঙ্কটি করো দেখতে পাবে এই প্রশ্নের উত্তরটি হবে, দেখতে পাবে যে এই প্রশ্নের যে উত্তর সেটি হবে 4.4 গ্রাম, কিন্তু উত্তর হবে 4.4 গ্রাম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড কতগুলি অক্সিজেন পরমাণু আছে? এই প্রশ্নটি যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের করতে হবে 2 গুণ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অর্থাৎ গুণ করলে পাচ্ছ 12.046 গুণ 10 টু দি পাওয়ার 23। এবার নেক্সট যে প্রশ্ন হচ্ছে আপাত প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? এই প্রশ্নটির উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। এই প্রশ্নটির উত্তর হবে কি? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই প্রশ্নটির উত্তর মনে রাখবে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তরলের নিজস্ব বৈশিষ্ট্য। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, তাপের সুপরিবাহী একটি তরলের উদাহরণ দাও। তাপের সুপরিবাহী একটা তরলের উদাহরণ কি? এটি উত্তর হবে পারদ। তাপের সুপরিবাহী একটি তরলের উদাহরণ হলো পারদ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, ফ্লেমিংয়ের বামস্ত নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? এই প্রশ্নটির উত্তর হবে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? এটি হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। কি বললাম আমি? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। তাহলে কি বলা হচ্ছে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। এরপরে রয়েছে একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। এই প্রশ্নটির উত্তর হবে বৈদ্যুতিক মিটার। এই প্রশ্নটির উত্তর হবে বৈদ্যুতিক মিটার। এই প্রশ্নটির উত্তর হবে বৈদ্যুতিক মিটার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 5 দাগে, যে অ্যামমিটার কি কাজে ব্যবহার করা হয়? অ্যামমিটার কি কাজে ব্যবহৃত করা হচ্ছে? অ্যামমিটার ব্যবহার করা হয়, এটি হচ্ছে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের যে পরিমাণ, কোনো বর্তনীতে কি বলা হচ্ছে, কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিমাণ করা হয়। তড়িৎ প্রবাহের যে পরিমাপ, সেই তড়িৎ প্রবাহের পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন রয়েছে অ্যানোড মাডে উপস্থিত একটি মূল্যবান ধাতুর নাম লেখো। অ্যানোড মাডে কিন্তু 3টে ধাতু থাকে, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে সোনা, আর একটা হচ্ছে কিন্তু প্লাটিনাম। একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে সোনা, একটা হচ্ছে প্লাটিনাম। এর ভিতরে কিন্তু সিলভারটা হচ্ছে সবথেকে সোনা হচ্ছে সবথেকে মূল্যবান ধাতু। এরপরে হচ্ছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষক ক্ষারের নাম লেখো। একটি মৃদু তড়িৎ বিশ্লেষক ক্ষারের নাম হবে একটি মৃদু তড়িৎ বিশ্লেষক ক্ষারের যে নাম সেটি হবে NH4OH, সোডিয়াম হাইড্রোক্সাইড। একটি মৃদু তড়িৎ বিশ্লেষক ক্ষারের নাম হবে NH4OH, সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে একটি তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিডের নাম লেখো। একটি তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিডের নাম হবে CH3COOH, যেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, কোনো বস্তুর ওপর রূপার প্রলেপ দেওয়ার জন্য কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি ব্যবহার করবে তুমি? এই প্রশ্নটির উত্তর হবে আর এটা হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এই প্রশ্নটির উত্তর হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে লিখতে হবে, কি বললাম?
পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড এটি দেখতে পাবে, লেখা থাকবে, দেখবে পটাশিয়াম, আর তোমাদের বইও দেখতে পাবে সার্চ করলে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। এরপর হচ্ছে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় প্লাটিনাম ইরিডিয়াম তারজালি, যেটা প্লাটিনাম আর ইরিডিয়াম যে তারজালি, সেটি কিন্তু প্লাটিনাম বা ইরিডিয়াম তারজালি যেটি রয়েছে সেটি ব্যবহার করা হয়। এরপর নেক্সট যে দেখতে পাচ্ছ বিভাগ যে 2 মার্কে 3 দুগুণে 6। তো প্রথমে দেখতে পাচ্ছ প্রশ্নের তড়িৎ চুম্বক আবেশ সমতা ফ্যারাডের সূত্রগুলি বিবৃত করো, ফ্যারাডের সূত্র। তারপরে অথবা দেখতে পাচ্ছ রয়েছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। তারপরে দেখতে পাচ্ছ 2 দাগে রয়েছে কি ঘটে সমীকরণ সহ লেখো, যে কোনো একটি লেখো। 11,000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত ক্যালসিয়াম কার্বনের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি হবে? জানো, এটা নাইট্রোলিন তৈরি হবে। তারপরে বিতে রয়েছে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি হবে? 3 দাগে রয়েছে উদাহরণসহ খনিজ এবং আকরিক পার্থক্য লেখো। আর অথবা হচ্ছে জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, সমিত সমীকরণ দাও। এরপরে দেখতে পাচ্ছ বিভাগ যে ঘ, সে বিভাগ ঘতে রয়েছে 3 মার্কে 6টি প্রশ্ন, 3, 6, 18 প্রশ্নের বিভাজনগুলি তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথমে একটি অঙ্ক রয়েছে যে রাসায়নিক যে গণনার অঙ্ক, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম যে Fe প্রস্তুত করতে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? এখানে Fe, Al এবং O বলা আছে। 2 দাগে রয়েছে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এরপরে 3 দাগে রয়েছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণ 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা দেখতে পাচ্ছ অথবাতে রয়েছে তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে 2টি সাদৃশ্যের উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো। এরপরে রয়েছে তারপরে দেখতে পাচ্ছ 4 দাগে 220 V60 ওয়াট এবং 100 V60 ওয়াট এই দুটি বাতির রোধের অনুপাত নির্ণয় করো। আর তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়? এটা একটি অঙ্ক রয়েছে চলো তড়িৎ থেকে। অথবা রয়েছে আরেকটি অঙ্ক, একটি বৈদ্যুতিক বাতিকে 220 V মেন্সের সঙ্গে যুক্ত করলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিকে 110 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ হবে? 5 দাগে প্রশ্ন রয়েছে কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে 1 হচ্ছে ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য, আর 2 হচ্ছে তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া। এরপরে অথবা রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের 2টি পার্থক্য লেখো। এরপর নেক্সট যে লাস্ট যে প্রশ্ন রয়েছে যে ইউরিয়া যে শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও সমিত সমীকরণ লেখো। অর্থাৎ অর্থাৎ তোমার এটা যেটি রয়েছে গ্যাস যে অ্যামোনিয়া নাইট্রোজেন ওই যে জায়গায় পোর্শনটি রয়েছে সেখানে ইউরিয়া প্রশ্নটি এসেছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এবং এই প্রশ্নের যদি আরও কিছু তোমাদের উত্তর জানার থাকে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।